আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর ভিডিওটা আমি সকাল দিয়েই শুরু করেছি। এখানে হচ্ছে রুটি করে নিচ্ছি। আজকে আর পরোটা করব না, আজকে রুটি করে নেব সকালের নাস্তার জন্য। সব সময় পরোটা খাওয়া আসলে শরীরের জন্য ঠিক না, যেহেতু তেলের জিনিস। আর পরোটা খেলে কিন্তু অনেক গ্যাস হয়। এজন্য কখনো রুটি করি, কখনো পরোটা করি, কখনো বা ভাত করি, যখন যেটা ভালো লাগে আর কি। আমি কিন্তু এখানে একদিক থেকে রুটি বেলে নিচ্ছি আর অন্য দিক থেকে রুটিগুলো ভেজে নিচ্ছি। দুটো কাজ কিন্তু একসঙ্গে করে নিচ্ছি। চাইলেই কিন্তু রুটিগুলো আগে থেকে বেলে নিতে পারতাম, তবে তাতে অনেকটা সময় লাগতো। আর এখানে দুটো কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, এই জন্য আর কি একসঙ্গে দুটো কাজ করে নিচ্ছি। ভিডিওর শুরুতে সবাইকে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি একটা লাইক দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আপনার লাইক দিলে কোনো ক্ষতি হবে না। তবে আপনার একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসবে। আব্বু কিছু পোয়া মাছ এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিল, সেইগুলো এখন আর কি সময় পেয়েছি তাই কেটে নিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে কেটে ফ্রিজে গুছিয়ে রাখবো। আর কিছু মাছ এখান থেকে রান্না করব আজকে। আমরা কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তা করে নিয়েছি। তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিয়েছি। সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে অনেক লেট হয়ে যায় কাজ করতে। এর জন্য কিছু কাজ ভিডিওতে রেখে দিই আর কিছু কাজ ভিডিওতে দেখাই না, অফ ক্যামেরায় করে নিই। আমার ভিডিওটা আপলোড করার কথা ছিল আরও আগে, কিন্তু আমি না পারিনি। তার কারণ হচ্ছে আমি না হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিও এডিট করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি। আর আমার মিষ্টি মিষ্টি আপুদের ভিডিওগুলোও দেখতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে অসুস্থ ছিলাম, যার কারণে কোনো কিছুই সম্ভব হচ্ছিল না। তার মধ্যে অসুস্থ থেকেই অনেক কিছু করতে হয় আর কি, বাহিরে ঘরে সামলাতে হয়, তার জন্য না অনেক কষ্ট হয়ে যায়। আমি গত একটা ভিডিওতে ভয়েস দিতে পারিনি, ভয়েস ছাড়াই আপলোড করেছি। তার জন্য কিন্তু আমার মিষ্টি মিষ্টি আপুরা বলছিল আমি কেন ভয়েস দিইনি। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, ভয়েস দেওয়ার মতো সুযোগ পাইনি, এর জন্য আর কি ভয়েস ছাড়াই ভিডিও আপলোড করেছি। কিন্তু আমার আপুরা যে আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, এত মিস করবে ভাবতে পারিনি। অনেক আপুরাই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছে। এই তো কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম আর ভয়েস দেওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম ভয়েস ছাড়াই ভিডিওটা আপলোড করি। কিন্তু মাছ কাটা হয়ে গিয়েছে আর আমি মাছগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখেন এই যে মিষ্টি কুমড়োর সাথে যুদ্ধ করছি, এক প্রকার আর কি যুদ্ধ করে মিষ্টি কুমড়োটা কেটে নিলাম। আজকেও না ভিডিওটা আপলোড দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে, আসলে চ্যানেলের অনেক ক্ষতি হয়। এমনিতেই তো চ্যানেলের অবস্থা খুবই খারাপ, তারপর যদি ভিডিও আপলোড না করি তাহলে তো আরও বেশি সমস্যা হয়। এজন্য ভাবলাম আজকে একটু কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি। তা আশা করি আজকের ভিডিওটা আমার আপুদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রাখতে পারেন এবং ভালো মন্দের দিক তুলে ধরতে পারেন। ভুল হলে সেটা তুলে ধরলে আমি সেটা ঠিক করে নিতে পারবো। আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানালে আমি আরও একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর অনেক আপুদের ভিডিওতে দেখি অনেক আপুরাই কিন্তু মিষ্টি কুমড়ার এই তরকারিটা খুব পছন্দ করেন, আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, চলুন এখন হচ্ছে রান্না করে নিই। আমি না এখানে হচ্ছে মিষ্টি কুমড়োটাকে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে আর কি রান্না করে নেব। আর আমরা না মিষ্টি কুমড়াতে হচ্ছে মশলা খাই না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি মিষ্টি কুমড়োটা রান্না করি। আর এটা যেহেতু মিষ্টি তরকারি, তা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, যার কারণে কিন্তু হালকা একটু চিনিও ইউজ করি। কারণ এখনের মিষ্টি কুমড়া কিন্তু আগের মতো আর ওই যে মিষ্টি হয় না। আগে কিন্তু মিষ্টি কুমড়া চিনির মতো মিষ্টি হতো, এখন কিন্তু আর মিষ্টি কুমড়াগুলো ওই
ওইভাবে সবসময় পাওয়া যায় না, যদি ভাগ্যে কোনোটা বেঁধে যায়। তো আমার বয়স শুনে আপুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভয়েসের কি অবস্থা। আসলে অসুস্থ থাকার কারণে ভয়েসটা এমন আসতেছে। আর আজকের ভয়েসটা দিতে যে না বেশ কষ্টই হয়েছে। আসলে অনেক দিন পরে এভাবে হঠাৎ করে ভয়েস দিতে গেলে না বারবার বেঁধে যায়, ভয়েস দেওয়া হয় না। তারপরে অনেক কষ্ট করে আর কি ভয়েসটা দিলাম। কিছুদিন ধরে কিন্তু অনেক গরম পড়ছে, আর গরমের কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আমারও কিন্তু আসলে গরমের কারণেই অসুস্থ হয়েছি। আসলে আমি না গরম একদমই সহ্য করতে পারি না, আমার গরমে অনেক কষ্ট হয়, আর এটা কিন্তু আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আর আমাদের এখানে ঢাকার বাসাতে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, অতটাও গরম না, তারপরেও কিন্তু অনেক গরম লাগছে, আসলে অনেক গরম পড়েছে। আর খুলনার বাড়ির কথা কি বলবো, খুলনার বাড়িতে তো অনেক বেশি গরম, অনেক সময় না গরমে থাকা অসম্ভব হয়ে পড়ে, এত গরম। এই জন্য আছি গরমে না সবাই সাবধানে থাকবেন, এই গরমে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে এক চুলায় হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি, আর অন্য চুলায় হচ্ছে এখানে হচ্ছে একটু পোয়া মাছ ভুনা করে নেব। আর পোয়া মাছের সঙ্গে কিন্তু অন্য কিছু আসলে ভালো লাগে না বা খাওয়া যায় না। পোয়া মাছ যেহেতু অনেক নরম মাছ, এটা কিন্তু আসলে সুন্দর করে ভুনা করলে পেঁয়াজ মরিচ দিয়ে, তাহলে মশলা দিয়ে আসলে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। না আমি মাছ ভেজে নিইনি, আমি কিন্তু সবসময় মাছ ভাজি করে তারপর রান্না করি। আজকে না আর ইচ্ছা করছিল না, এই জন্য না মাছগুলো আছে হালকা কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। তাই তো আমি রান্না বান্না শেষ করেছি, আর এখন এখানে হচ্ছে এই যে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিং এরিয়াটা যেহেতু সাদা, এর জন্য কিন্তু অনেক ময়লা হয়, আর অনেক দ্রুত ময়লা হয়ে যায়। আসলে সব সময় তো ডিপ ক্লিন করতে পারি না বা ভালোভাবে পরিষ্কার করতে পারি না, সময়ের অভাবে যখনই সময় পাই তখনই কিন্তু আর কি সুন্দর করে বেসিংটা পরিষ্কার করে নিই। আর সব জিনিসই এমনই, আসলে যখন যেটা সময় পাচ্ছি তখন সেটা করে নিচ্ছি, তারপরেও কিন্তু আসলে পেরে উঠি না সময়ের সঙ্গে। যাই হোক, এখানে না আমি বেসিনটা পরিষ্কার করে তারপর ঘর মুছতে যাব। আসলে আমি না আর একটু ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম বিকালে, তবে আসলে পরে আর ইচ্ছা করেনি, এই জন্য আর নিই নাই। তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব ঘর মুছতে মুছতে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।